কয়েক মাস আগে আমি গিয়েছিলাম আমার এক বান্ধবীর বিয়ে দিতে, আর আজ সেই ঘটনাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য ভিডিওর কয়েকটি ভিডিও ছাড়া সবই আমার বন্ধুদের তোলা, কেমন কোয়ালিটি সে তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো ঘটনায় ফিরি। এই যে বর বউ সেজেগুজে তো সব তৈরি, ওই যে বর চুপটি করে দাঁড়িয়ে আছে আর বউ তার চারিধারে পাক খাচ্ছে, অর্থাৎ সাত পাকে ঘোরার যে বিধি সেটা কমপ্লিট হচ্ছে। বিয়ের পর কিন্তু এর উল্টোটাই হবে, সে সবাই জানে। এরপর পালা মালা বদলে, কে কাকে আগে মালা পরাবে সেটা বুঝে উঠতে পারছে না। আরে ভাই, যেই জায়গায় আগে মালা পরা সেই তো থাকবে আরেকজনের অধীনে। এই যে এইবার আমার পালা। দায়িত্ব নিয়ে বান্ধবীর কাকার দ্বারা বান্ধবীর হাত বান্ধবীর বরের হাতে তুলে দিলাম এবং বান্ধবীর কাকাকে বললাম, তুমি গিয়ে দুইজনকার হাত একত্রে করে দুইজনকে আশীর্বাদ করো, তারপর আমার উপর সব ছেড়ে দাও। আরে বাবা, অর্থাৎ এরপর আমিই সব করিয়ে নেবো, চিন্তা নেই অত। দেখো এইটাই কিন্তু বিয়ের শেষ পার্ট, এরপর কিছু আর আমি দেখাতে পারবো না। আরে দাঁড়াও, কারণটা তো শুনে যাবে। এর কারণ হলো এইখান থেকেই আমার সব বন্ধুরা আমায় ছেড়ে সবাই যে যার খেয়ে বাড়ি চলে গেছিল। তো ভিডিও কি করে দেখাবো বলো? চলো ওসব বাদ দিয়ে খাওয়া দাওয়া দেখায়। মেনু কার্ড দেখাতে দেখাতে ফিশ কাটলেট আর সস কখন খেয়ে ফেলেছি নিজেও জানি না, তাই বেবি নান আর চানা দিয়ে ভিডিও শুরু করলাম। বিশ্বাস করো, যখন খাবার পরিবেশন করে তখন আমি ভিডিও করেছি, কিন্তু এখন আর পাচ্ছি না ভিডিওগুলো কোথায় যে গেল। না হলে কি এইরকম আধ খাওয়া ভাত ডাল মাছ আলুর চিপ তোমাদের দেখাই বলো? আর এই দেখা বললাম না ভিডিও পাচ্ছি না, কোথায় যে গেল ভিডিওগুলো? মাঝখানে অনেক কিছু ছিল, সেগুলো সব আউট হয়ে গেছে। ভেবেছিলাম প্লেট পরিষ্কার করে ফুড ব্লগিং করছি সেটা তোমাদের দেখাবো, কিন্তু আর তা হলো কয়। তারপর অবশেষে রসগোল্লা সন্দেশকে আজকের ভিডিও শেষ করলাম।